আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই খুব সংক্ষেপে আপনারা বিকাশ লগ ইন করবেন এবং সিম খুলবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার যে কথা বলে থাকি, আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই অ্যাপ্লিকেশন নিতে হলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বসে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে জয়েন্ট হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ। তো ভিডিও শুরু করি। তো আজকে তারিখটা যদি একটু দেখাই, দেখেন আমাদের তারিখটা কিন্তু আজকে হচ্ছে গিয়ে জুলাই মাসের 30 তারিখ, অর্থাৎ 9টা 22 মিনিটে আমি কিন্তু ভিডিওটা ওপেন করছি, তারপর ভিডিওটা করছি। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা অ্যাপ্লিকেশন আমাদের এখানে কিন্তু লগ ইন করা আছে। আমরা তৃতীয় নম্বরটা লগ ইন করার জন্য ট্রাই করবো। তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটু রিসিট দিয়ে নেবো যাতে আমাদের ওটিপিটা না ধরে। তো চলুন, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে বিকাশের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আমাদের যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশ নাম্বারটি আমরা এখানে তুলে দেবো। তো বিকাশ নাম্বারটি তুলে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তী ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পাখিটা কিন্তু উঠছে। তো দেখতে পাচ্ছেন আমরা ওটিপি যাচ্ছে, এর পরে আমরা কিন্তু ওটিপিটা চলে এসেছে। চলে আসার পর দেখে চলে আসছে। আমরা ওটিপিটা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে সুন্দরভাবে হচ্ছে গিয়ে কি করব, আমরা কয়েকবার লগ ইন লগ আউট করে নিতে পারি। তো অথবা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পরে দেখুন আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা কি করব, দেখুন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সিমটা বের করে ফেলবো। তো সিমটা বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে আমাদের যে এটা আছে সেটা হচ্ছে হাতে নিলাম। হাতে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখন আমরা হচ্ছে কি সিমটা বের করার জন্য ট্রাই করব। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সিমটা বের করব। বের করার পর দেখতে পারবেন আপনারা এখানে একটা লেখা চলে আসবে। তো দেখুন আমরা হচ্ছে কি সিমটা বের করছি। তো সিমটা বের করার পরে দেখবেন এখানে একটা লেখা আসবে। লেখাটা হচ্ছে গিয়ে দেখুন এই যে লেখাটা চলে এসেছে যে সিম কার্ড নিশ্চিত করুন এবং হচ্ছে গিয়ে কি করুন, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার সিম নিবন্ধিত সিম কার্ডটি ফোনে রয়েছে। তো এরকম একটা লেখা চলে আসবে। তো আপনারা কোথাও ক্লিক করবেন না বা এখানে হচ্ছে কোথাও টাচ করবেন না। টাচ করা ছাড়াই আমরা কি করব, এটা হচ্ছে অন্য একটা সিম আমরা টু সিমে রাখা ওই সিমটা ভরে দেবো, অন্য সিম ভরে দেবো টু সিমে। তো ভরে দেওয়ার পর দেখুন আমরা যখন সিমটা পাবে তখন আমরা হচ্ছে উপর থেকে দেখুন আমাদের ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছি। তো ওয়াইফাইটা বন্ধ করার পর এখানে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখবেন আমরা এদের এই যে মাঝখানে যে লেখাটা এটা হচ্ছে গিয়ে সিম কার্ড নিশ্চিত করুন, এটা হচ্ছে চলে যাবে। আর উপর দিকে লেখা আসবে যে ইন্টারনেট কানেক্ট করে তারপরে চেষ্টা করুন। তো আমরা এটার জন্য অপেক্ষা করব। এখানে যত সময় লাগুক না কেন আমরা এখানে অপেক্ষা করব। তো এখানে আপনাদের হচ্ছে কি দেখা যায় 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড অথবা অনেক সময় দেখা যায় খুব কম সময় লাগে, আবার দেখা যায় অনেক সময় একটু বেশি সময় লাগে। দেখুন আমার কিন্তু এটা কিন্তু পিছের দিকে নিয়ে গেছে এবং উপরে লেখা আসছে যে ইন্টারনেট কানেক্ট করে তারপরে চেষ্টা করুন। তো আমরা হচ্ছে কি ডাটাটা ওয়াইফাইটা চালু দিয়ে তারপরে ক্রসে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কি করব, আমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা হচ্ছে কি দিয়ে দেবো। সরি, তো পাসওয়ার্ডটা দেখুন আমি হচ্ছে কি আবার একটা পাসওয়ার্ডটা দিয়েছি, আমাদের নেটটা পাইছিল না এই জন্য হচ্ছে না। তো আর এখন এখান থেকে আমরা হচ্ছে কয়েকবার লগ আউট করে নিব। এখান থেকে লগ আউট করে নিলাম। 2-3 বার যেটা পারেন আপনারা হচ্ছে কি লগ আউট করে নেবেন। তো করে নেওয়ার পর আমরা যদি এখান থেকে সবটা বের হয়ে যায়, যার পর যদি নতুন করে ঢুকতে চাই দেখুন এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এবং সংক্ষেপে ঢুকতে পারবো। যেমন আমি যদি 1 নম্বর বিকাশটা ঢুকতে চাই, দেখুন 1 নম্বর বিকাশটা কিন্তু ইজিলি ভাবে এখন তো ঢুকে যাবে। এই যে দেখুন, তারপর যদি আমি 2 নম্বরটা ঢুকতে চাই, দুই নম্বরটা ঢুকে যাবে। 3 নম্বরে আমি যদি 3 নম্বরে ঢুকতে চাই 3 নম্বরে ঢুকে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি ভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু বিকাশ খোলা লগ ইন করতে পারেন এবং একটা ফোনে একাধিক বিকাশ ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার।